ঋষভ পান্ত ইজ গিভিং সাম সিরিয়াস ব্লাফ টু এলএসজি, এবং এটা ভীষণ আপসেটিং ঋষভ পান্ত এবং ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান হিসেবে। ঋষভ পান্ত যেভাবে ক্রিকেট খেলছে, রাজস্থান রয়্যালসের এগেনস্টে 0, আরসিবির এগেনস্টে 1, ডিসির এগেনস্টে 7, কেকেআর এর এগেনস্টে 10, গুজরাট টাইটান্স এগেনস্টে 18। দুটোই ম্যাচ ঋষভ পান্ত এখন অব্দি সিজনে ভালো খেলেছে, সেটা হচ্ছে একটা এসআরএইচ এর এগেনস্টে যেখানে 68 রান করেছে, আর একটা ম্যাচ যেটা পাঞ্জাবের এগেনস্টে যেখানে 43 একটা ফাস্টেস্ট, মানে খুব ভালো একটা স্ট্রাইক রেটে 23 বা 24 বলে 43 রান করেছে। ইটস নট অ্যাবাউট দ্য মানি, 27 কোটি টাকাটা ইস্যু নয়, কিন্তু যে ইন্টেন্ট নিয়ে ঋষভ পান্ত খেলছে এই বছর, আগেও আমরা ঋষভ পান্তকে খেলতে দেখেছি। প্রাইস ট্যাগের একটা প্রেশার তো থাকে, এবং যত বড় প্রাইস ট্যাগ প্রেশার তত বেশি হয়, এটা আমরা বলি বা না বলি, স্বীকার করি বা না করি, ইটস দেয়ার। এটা মানে অলিখিতভাবে কোথাও না কোথাও এটা থেকে যায়। 27 কোটি টাকার একটা প্রেশার 27 কোটি টাকার মতোই হিউজ। বাট স্টিল একটা প্লেয়ারের যে মিনিমাম বেসিক স্ট্যাটিস্টিক্যালি যে স্ট্রোক প্লে হয়, বা এটা মনে হয় না একটা প্লেয়ার ভালো রিদমে আছে কিন্তু ব্যাট চলছে না বা খেলতে পারছে, যেমন এই ম্যাচে মুকুল চৌধুরী একটা ভালো ছয়, মানে ওর খেলা দেখে মনে হচ্ছে যে স্ট্রাইক করছে, বাট ইনএক্সপিরিয়েন্স, খেলতে পারছেন ফাইন, তো টাইম লাগবে। ঋষভ পান্তের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এইরকমভাবেই যদি ঋষভ পান্ত খেলতে থাকে, আমি ভীষণ ডাউটফুল যে ঋষভ আগামী দিনে কিভাবে ব্যাক করবে, কারণ ইন্ডিয়া টিমে এই মুহূর্তে ঋষভে ফিরে আসারও কোনো চান্স নেই যদি আইপিএল এর ঋষভ ভালো না খেলে, কারণ এত নতুন প্লেয়ার ভালো খেলছে, এবং উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসং অ্যান্ড ঈশান কিষান ইজ ডুইং ব্রিলিয়েন্ট। তো টেস্ট ক্রিকেটের ঋষভ পান্তের জায়গাটা হয়তো পাকাপাকিভাবে রাখাই আছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু হোয়াইট বল ক্রিকেটের ঋষভ পান্ত যদি ব্যাক করতে চায়, দ্যাজ 7টাই গেম বাকি আছে এখন, ধরে নেওয়া যাক এলএসজি কোয়ালিফাই করবে বলে আমার মনে হয় না। তো টাফ কল ঋষভের জন্য, and it's very frustrating the way ঋষভ is playing.